আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালয়েশিয়ায় থাকা অবস্থায় প্রবাসীরা নিজেরাই রান্না করতে হয়। খুব সহজে গরুর মাংস কীভাবে রান্না করতে হয় তার একটা রেসিপি এই আর কি। প্রথমে মশলাগুলো সবগুলো বেটে কমপ্লিট করে নিছি, কাটাকুটো করে নিছি। প্রথম আদা দিলাম, পরে রসুন দিলাম, তারপরে জিরে গুঁড়া বেটে দিছি। এবার ঝাল দেবো। আসলে ঝালটা বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, শুকনো ঝাল অনেকগুলো, অনেক ঝাল। যেহেতু প্রথম রান্না করছি, হাত জ্বলছে আর কি। আমার হেল্প করছে আমার বড় ভাই সাদ্দাম। আমরা দুই ভাই মিলে রান্না করছিলাম আর কি। ঝাল সবগুলো মশলা দেওয়ার পরে পেঁয়াজ, এবার তেল দিয়ে হলুদ দিয়ে একসাথে নাড়ানাড়ি করতে হবে, সুন্দর করে নাড়াতে হবে সব জায়গায় লেগে যায়। আগে না সব ইয়ে করে নিতে হয়, সুন্দর আগে করে থাকা মশলাগুলো নাড়াতে হবে। চুলে পাতি দিতে হয়। সুন্দর করে মিক্স করতে হবে যাতে প্রত্যেকটা মাংস মশলাগুলো একসাথে মিক্সড হয়। কবিরাজ ছিল আগের দিন আমরা একটা কাজ করে দিয়েছিলাম, তাই বললো যে আমি গোশ কিনবো, বাসায় রান্না করে সবাই একসাথে খাবো। অবশ্যই রহিম ভাই আসবে, কিছুক্ষণ পরে চলে আসবে ইনশাল্লাহ। রান্না শেষ হওয়ার পরে আসলে একসাথে খাবো। গোশটা মিক্সড হয়ে গেলে 10-15 মিনিট রেখে দিতে হবে। আর যদি কেউ গোশে আলু দেয় সেক্ষেত্রে আলুটা আগে থেকে ভেজে নিতে হবে সুন্দর করে তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেলে আলুটা ছেড়ে দিতে হবে। আলু নুন মাখিয়ে আলুটা মিক্স করে খেয়ে পারবেন সুন্দরভাবে। গ্যাসটা একটু স্লো করে আলুটা ধুয়ে নুন হলদি মাখিয়ে নিচ্ছিলাম, এই কারণে একটু লেট হচ্ছিল আর কি। পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ দিয়ে সুন্দর করে মাখাতে হবে। অবশ্যই চামচ না দিয়ে হাত দিয়ে মাখালে আলুটা অনেক সুন্দরভাবে মিক্সড হবে লবণ ও আলু দিয়ে।
হচ্ছে, এই কারণে একটু সময় লাগছে। ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে দ্রুত হয়ে যাবে। তবে আমার মতে এইভাবে মাংস রান্নলে খুব সহজেই মাংস রান্না হবে, দ্রুত হয়ে যাবে আর কি। ওটা যতক্ষণ না পুরো পুরো কালার আসবে ততক্ষণ ভাজতে হবে। আর এটা অবশ্যই ধরে ভাজছিলাম। ওই আলুর কালারটা এমন হওয়ার পরে আবার তুলে নিতে হবে ইনশাল্লাহ। আলুটা হওয়ার মতো হয়ে গেছে। এই যে আলুগুলো এবার আমি তুলে নিচ্ছি। তোলার পরে অবশ্যই এবার মাংস রান্না শুরু করব। আলুগুলো তুলে নিলাম। তুলে নেওয়ার পরে এবার মাংসটা দিয়ে মিক্স করা মাংসের সাথে হালকা পানি দিতে হবে। হাফ পরিমাণ হাফ 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 মগ পরিমাণ হাফ কাপ পরিমাণ পানি দিতে হবে। হালকা পানি দিতে হবে, দিয়ে এটা 10 মিনিট ঢেকে রাখতে হবে। জাল দিয়ে হালকা মিক্স করে খাওয়ার পর দিয়ে দিতে হবে এই সময়।
কিরাম হয়েছে রান্না? কও কিরাম হয়েছে? হ্যাঁ দাঁড়িয়ালা কও। দেখুন ভাই ভাবি রান্না আগে করাই ভালো। ভাই ভালোই করিয়েছে তোমার কি আপনি ভাবি রান্না করছেন কে? কষ্ট করে রেসিপি ভাবি তো ভাবি হ্যাঁ রান্ধিছি আমি রেসিপি ভাবি